সি প্রোগ্রামিংয়ের লসাগু গসাগু অর্থাৎ জিসিডি এলসিএম এর এখন লসাগু নিয়ে আলোচনা করব। তো গসাগুতে আমরা দেখিয়েছিলাম কিভাবে আমাদের এই প্রোগ্রামটা কাজ করে। এখন গসাগুর কাজ তো শেষ, তো লসাগুর জন্য কি নতুন করে আবার প্রোগ্রাম তৈরি করতে হবে না। লসাগুর জন্য জাস্ট আমাদের আর একটা কাজ করলে হবে। কাজটা হলো আমাদের এলসিএম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ইন্টিজার নামে এলসিএম একটা ভেরিয়েবল আমি উপরে নিয়েছি, আর আমাদের একটা জাস্ট সূত্র মাথায় রাখতে হবে। সূত্রটা অনেক ছোট ক্লাসের পড়া। সূত্রটা হলো দুইটি সংখ্যার গুণফল তাদের লসাগু গসাগুর গুণফলের সমান। ধরলাম n1 আর n2 দুইটি সংখ্যা আমাদের এখানে ছিল, n1 আর n2 দুইটি সংখ্যা গুণফল তাদের জিসিডি আর এলসিএম এর গুণফলের সমান। এই সূত্রের উপর ভিত্তি করে আমরা জাস্ট এই লাইনটা লিখেছি। অর্থাৎ আমরা এলসিএম সমান কি লিখতে পারি? এলসিএম সমান আমরা লিখতে পারি, আমাদের জিসিডি তো বের হয়ে গেছে, তাহলে আমরা এলসিএম সমান লিখতে পারি। যেহেতু এখানে গুণ আছে, এখানে চলে আসবে ভাগ হয়ে জিসিডি। অর্থাৎ সংখ্যা দুইটাকে জাস্ট গুণ করে দিব, আর আমরা তো গসাগু বের করেছি, গসাগু দিয়ে যদি ভাগ দিয়ে দিই তাহলে আমরা কি পাবো? আমরা লসাগু পেয়ে যাব। এবং নিচে আমরা একটা প্রিন্টএফ দিয়েছি লসাগু বের করার জন্য। এরপর যেটা আমি দেখাতে চাইলাম যে জিসিডিটা আমি তো ইন্টিজার হিসেবে নিয়েছি, এলসিএমটা কি হিসেবে নিয়েছি? এলসিএমটাও কিন্তু আমি ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করে দিয়েছি। না ডিক্লেয়ার করলে কিন্তু আবার আমাদের ডেটা টাইপের জন্য এরর দেখাবে। এখন যদি প্রোগ্রামটা রান করি এবং আগের মতোই 15 এবং 20 যদি ইনপুট নেই, তাহলে আমাদের জিসিডি চলে আসছে 5 এবং এলসিএম চলে আসছে 60। এলসিএম চলে আসছে 60 এবং জিসিডি চলে আসছে 5। তো এইভাবে আমরা খুব সহজ টেকনিকের মাধ্যমে আমাদের লসাগু করতেই হলো না, গসাগু দিয়ে আমরা লসাগুর প্রোগ্রামটা করে ফেলতে পারলাম। তো খুব সহজেই প্রোগ্রামিংয়ের মাধ্যমে লসাগু গসাগু অর্থাৎ জিসিডি এবং এলসিএম সম্পূর্ণ করলাম।